দর্শক, আজকের মিটিংটা আমি করব। আপনাদের বস আচ্ছা ভাইয়া, আরিয়ান ভাই একটা কাজে ব্যস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবাই তাহলে আছি আমরা নাকি? হ্যাঁ। আচ্ছা। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? জি ম্যাম, ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আমাদের তিনজন টিসি এবং আমাদের প্রোডাকশন ইনচার্জ নিয়ে আজকে আমাদের ফার্স্ট মিটিং মনে হয় একসাথে, না? হ্যাঁ। আচ্ছা, আজকের মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে মানে আমাদের পুরো প্রোডাকশনের এই ডিসিপ্লিন, তারপর রিপোর্টিং, এই ডিসপিউটের বিষয় নিয়ে এবং বিজনেসের অবস্থা এখন আসলে কেমন সেটার একটা ভিউ দেওয়া। এটা নিয়ে আসলে আমাদের ফুল আজকে মিটিংটা হবে। এর মধ্যে কিছু এজেন্ডা আছে। আমরা যে আজকে এই বিষয়গুলো নিয়ে আমাদের মিটিংটা করব। তো এইগুলো হচ্ছে আমাদের মিটিং এজেন্ডা। তো সবাই প্রথমে শুরু করি। নুরুল হুদা ভাই, না, মুকুল ভাইকে দিয়ে করি। মুকুল ভাই, প্রোডাকশন অবস্থা জি, কেমন? হ্যাঁ। প্রোডাকশনের অবস্থা মোটামুটি আছে। আহ, একটু শর্ট টাইম আছে, কিন্তু সেটা মোটামুটি আর কি চলবে, তাও 2-3 ঘন্টা একটু টাইম আছে। আর একটা জব রিভিশন আছে, তো ওইটা এখন পরে গিয়ে একটু টাইম অ্যাড করে নিতে হবে। তারপর শাহিন ভাইয়ের কি অবস্থা? আপনার সাথে তো অনেক দিন কথা জি হয় না। ম্যাম। কি অবস্থা, কেমন প্রোডাকশন কেমন চলতেছে? হ্যাঁ, আছি ম্যাম। প্রকাশন ভালোই চলতেছে। অফিসের কোনো ইস্যু আছে আপনার? কিছু? ইস্যু বলতে ম্যাম শুধু একটাই আছে, সেটা হচ্ছে বাথরুমে যদি গেলে সেই অ্যাটাচ ফ্যানটা লাগিয়ে দেওয়া যায় না, তাহলে ভালো হতো আর কি। আচ্ছা, ঠিক আছে। আর এমনিতেই অফিসের ঠিক আছে, সমস্যা নেই, সব আচ্ছা দিক দিয়ে ভালো আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলামিন ভাই, আপনার কি অবস্থা? জি আমি আছি আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে আছি, সবাই মিলে ভালো আছি। টিম টিম নিয়েই চলতেছে আর কি, ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ। নুরুল হুদা ভাই তো 1 মাস ফুল টিসি পদে কাজ করতেছেন। তো কি অবস্থা আপনার হ্যাঁ ম্যাডাম। প্রোডাকশন নিয়ে? আপনার এক্সপিরিয়েন্স টিসি পদে কেমন? ম্যাডাম চলতেছে মোটামুটি, যে অবস্থায় আছি ভালোই তো লাগতেছে। আর বিষয়টা হলো ভাইদের সাথে আর কি একসাথেই মিলেমিশে কাজ করতেছে, এটাই ভালো লাগে আর কি। আচ্ছা, আপনার টিম মেম্বারদের নিয়ে তো কোনো ইস্যু নাই, সব ঠিক আছে? না, না ম্যাডাম, সবাই সবাই টিসি মোটামুটি ভালো। হিসাবে তো একদম আপনার সাথে ভালো হ্যাঁ কম্বিনেশন হচ্ছে তো? হ্যাঁ madam, ঠিক আচ্ছা আছে ম্যাডাম, টিম ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের মিটিংয়ের ইয়াগুলোতে যাই। তো প্রথমে মুকুল ভাই তো আমরা নোটিশের মাধ্যমে জানানো হয়েছে মুকুল ভাই এখন হচ্ছে প্রোডাকশন ইনচার্জ। তো মুকুল ভাইয়ের দায় দায়িত্ব বা কি এগুলো তো আগে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। মিটিংয়ের শুরুতে আমি আরেকবার একটুখানি সবাইকে রিকল করাই। মুকুল ভাই তো পুরো প্রোডাকশনের রেসপন্সিবিলিটি এখন তার। প্রোডাকশন কীভাবে এক্সিকিউশন হবে, শিফট কীভাবে কোঅর্ডিনেশন হবে, প্রবলেম অ্যারাইজ হলে সেটা কীভাবে সলভ করা লাগবে, এবং আমাদের কাছে এই পুরো প্রোডাকশনের বিষয় নিয়ে ডিসিপ্লিনারি অ্যাকশন বিষয় হোক অথবা অন্যান্য প্রোডাকশন ইমপ্রুভমেন্টের বিষয় হোক, ট্রেন আপ করার বিষয় হোক, যে কোনো ইস্যুসগুলো ভাইয়াকে ম্যানেজমেন্টকে রিপোর্টিং করতে হবে। এটাই এখন মুকুল ভাইয়ের কাজ। ঠিক আছে ভাইয়া? হ্যালো। জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ। তো আপনারা এই বিষয়গুলো তো জানেন নাকি? জি জি। তো এই ভাইয়ার এই রেসপন্সিবিলিটি, মুকুল ভাইয়ার প্রোডাকশন ইনচার্জ, এই রেসপন্সিবিলিটি পালন করার জন্য কিছু রিপোর্ট, ডাটা কালেক্ট করা লাগে এবং সেগুলো আমাদের কাছে ফলো আপ করা লাগে, এবং সেই অনুযায়ী কি অ্যাকশন নেওয়া যায় সেগুলো আমরা আলোচনা করি প্রোডাকশনটাকে ইমপ্রুভমেন্টের জন্য। তো জি জি। তাই এই কারণে মুকুল ভাইয়ের কিছু অথরিটি তাকে দেওয়া লাগবে। তো মুকুল ভাই এই প্রোডাকশন মেনটেন, প্রোডাকশনের টোটাল ইমপ্রুভমেন্টের জন্য যা যা করা লাগে সেই কাজগুলো সে করবে, এবং তার
কাছ থেকে যে কোনো ইনস্ট্রাকশন যদি আসে সেটাকে ধরতে হবে অফিসিয়াল ইনস্ট্রাকশন হিসাবে। হ্যাঁ, তো এই অথরিটিটা আমাদের প্রোডাকশন ইনচার্জ মুকুল ভাইকে দেওয়া হয়েছে, এবং আপনাদের তিনজনেরই এখন গার্ডিয়ান বলেন, গাইড করার বিষয় বলেন, সেটা হচ্ছে মুকুল ভাই। এবং আমি এক্সপেক্ট করব আপনাদের তিনজনের কাছ থেকে এবং ওভারঅল সব ডিজাইনারদের কাছ থেকে যে আপনারা একটা ক্লিয়ার কমিউনিকেশনের মাধ্যমে এই পুরো প্রসেসটা আপনারা মেনটেন করার ট্রাই করবেন। আর কি এতদিন তিনজন টিসি ছিল, তিনটা টিম ছিল, তিনটা শিফট ছিল, তিনজন টিসির তিনটা টিম ছিল, এখন হয়ে গেল একটা টিম, ক্লিপিং পিক্সের একটা টিম, সেই টিমের হেড হচ্ছে মুকুল ভাই, বাকি তিনজনই আপনারা তার হেল্পে ওভারঅল আমাদের এই ক্লিপিং পিক্সের প্রোডাকশনটা রান করবেন। তো এটা তো সবাই জানেন, তারপর একটু মৌখিকভাবে বললাম যেহেতু এর আগে আপনাদের সাথে বসা হয়নি। এই তো তো আমাদের এই যে মুকুল ভাই যে আমাদের ম্যানেজমেন্টকে রিপোর্টিং করবে বা যে কোনো ইস্যু অ্যারাইজ হলে এটা কীভাবে আমাদের ম্যানেজমেন্ট পর্যায়ে আসবে সেটার একটা ক্লিয়ার চেন থাকা উচিত। বিভিন্ন প্রোডাকশনে যে বিভিন্ন প্রবলেম হতে পারে সেটা আনঅফিসিয়ালি আমরা যে ডিসকাশন করি বা অনেকে সরাসরি যোগাযোগ করে বা যেটাই হোক, এতদিন যেটা হয়েছে আমরা এখন থেকে এটা ট্রাই করব যে ডিজাইনারদের অভিভাবক হচ্ছে টিসি, টিম কোঅর্ডিনেটর, তারা ডিজাইনারদের প্রবলেম ইস্যুসগুলো আমার মতে টিসিদের কাছে যাওয়া উচিত, এবং টিসিরা সেই প্রবলেমটা মুকুল ভাইয়ের কাছে জানাবে এবং ম্যানেজমেন্ট তার সেই অনুযায়ী অ্যাকশন নেবে। এই এই চেনটা আমাদেরকে ফলো করতে হবে। প্রোডাকশনটাকে আজকের মিটিংয়ে যে এজেন্টটা পুরো প্রোডাকশনের ওভারঅল সিচুয়েশন ইমপ্রুভমেন্ট বা যে ইস্যুসগুলো আমাদের চোখে মনে হয়েছে যে ফিক্স করা উচিত বা ইমপ্রুভ করা উচিত, সেই বিষয়গুলোর মধ্যে এটা একটা পয়েন্ট যে আমাদের এই চেনটা মেনটেন করতে হবে, যে ডিজাইনাররা টিসিদের কাছে যাবে তাদের ইস্যুসগুলো নিয়ে, টিসিদেরকে বিলিভ করবে, ট্রাস্ট করবে, টিসিরা আবার এই বিষয়গুলো প্রোডাকশন ইনচার্জ তার সাথে শেয়ার করবে, তার কাছ থেকে কি সলিউশন পাওয়া যায় সেটা খোঁজ করবে, এবং মুকুল ভাই সরাসরি ম্যানেজমেন্টের সাথে এটা ডিসকাস করে প্রবলেম সলভ করবে। তো এইগুলো রিপোর্টের ক্ষেত্রেও, এগুলো বিভিন্ন ইস্যুর ক্ষেত্রেও, বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রেও হবে, এবং বিভিন্ন যে রিপোর্ট বা ডিসিশন মেকিং সব কিছুর ক্ষেত্রে এই প্রসিডিউরে আগাবে। তো কি কি রিপোর্ট করা লাগে সেই বিষয়গুলো আপনারা যদি স্ক্রিনে দেখতে পান, লেখা হোয়াট টু রিপোর্ট দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে ডিলে আসে, ডিলেটা কেন হলো, এটার একটা জবাবদিহিতা বা এটার একটা কজ, কেন ডিলে হইতেছে, ডিলে আসতে পারে বা হবে, এই প্রেডিকশন এবং এটার জবাবদিহিতা, কিউসির কোনো ফল্ট থাকলে এইসব বিষয়ে, কারেকশনটা কেন হইলো, কারেকশনটা কোন দিকে হলে এই ফলটা, 2.5 বছর ধরে আমরা বিজনেসটা করতেছি, একই ধরনের ফল তো আর বারবার করা যায় না, এটা তো এক্সপেক্টেড না। এগুলো তো ইমপ্রুভমেন্টের অ্যাকচুয়ালি এতদিন ইমপ্রুভমেন্ট হওয়া উচিত। তো এই জন্যই কারেকশন বা এগুলো নিয়ে আলোচনা করা উচিত। এগুলো আসলো, কারেকশন প্রতি মাসে আসতেছে, ডিসপিউট আসতেছে, আমরা রেখে দিতেছি, ব্যাপারটা এভাবে না করে এগুলো নিয়ে আলোচনা করা, এগুলো নিয়ে ডিসকাস করা, একটা স্বচ্ছ ক্লিয়ার একটা সলিউশনের দিকে আগানো, যেন আরেকজনের এই প্রবলেমটা না হয় বা নিজেরই এই প্রবলেমটা না হয়। তারপর আরেকটা বিষয় হচ্ছে ক্যান্সেলেশন, এইটা একটা বড় চ্যাপ্টার, এটা মিটিংয়ের আরেক চ্যাপ্টার, আমরা এটা নিয়ে একটু ইলাবোরেটলি আলোচনা করব। তো ডিসপিউট এবং ইভোটো তো আমরা 3 মাস ধরে ইউজ করতেছি, তাই না ভাইয়া? হ্যাঁ, তো ইভোটো ইউজেস নিয়েও আমাদের কিছু ফাইন্ডিংস আছে, তো সেটা নিয়েও আমরা একটু পরে আলোচনা করব। তারপর ওয়েল বা ক্লায়েন্টের যে ইনস্ট্রাকশন আছে সেগুলো বুঝতে না পারলে সেইগুলো মুকুল ভাইয়ের সাথে আলোচনা। তারপর লিভের বিষয়টা, যে একজন ডিজাইনার লিভ চাচ্ছে, আপনার প্রোডাকশন যেমন আজকে যেমন দুজন করে 2টা শিফটে 4 জন লিভে আছে, তাই তো? তো এটা দেওয়া যাবে কিনা, আসছে, তো এই বিষয়গুলো দেওয়া যাবে কিনা, বা এখন চাপ আছে তো ওভারটাইমে ডাকতে হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে নিজেরাও কিছু সিদ্ধান্ত নেওয়া টিসি হিসাবে, এবং মুকুল ভাইয়ের সাথে সিদ্ধান্ত নেওয়া।
এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশন নেওয়া, নেক্সট অ্যাকশন কী হতে পারে। এইভাবে আমরা একটা ক্লিয়ার চেইনের মধ্যে যদি যাই তাহলে বিষয়গুলো, এগুলো আপনারা সবাই সব জানেন, বাট কেন জানি এগুলো প্রপারলি ফলো করা আমার মতে হয় না। আপনাদের মতে কি? সেটা হচ্ছে ম্যাম, হ্যাঁ ফলো বলেন। করি। যেমন গেল সপ্তাহে আমার কাছে দুজনে ছুটি দিয়েছিল একবার, গেল নাইটে আর কি। হুম তো আমি সেখান থেকে কিন্তু দুজনকে আমি নিয়ে আসি, অফিস করে আসি, একজনকে ছুটি দিয়েছি শুধু। হুম হুম এটা অবশ্য আমি মুকুল ভাইয়ের সঙ্গে শেয়ার করছিলাম যে এই অবস্থা কি করা যায়। হুম তখন উনি বললো যে অফিসে কাজ চাপও আছে, দেখেন কথা বলে যদি আসতে পারে আসুক। হুম তো যাই হোক দুজনকে নিয়ে আসছিলাম আর কি, একজন ছুটিতে ছিল। হুম। মানে এই ধরনের প্রবলেম ফেস করলে আমরা মুকুল ভাইকে জানাই তো যে এটাই একদিনে আসলে আই মিন, এই দুজন করে ছুটি আপনারা এইভাবে কাটাচ্ছি। ডিসকাশন করেন মুকুল ভাই এই ডিসিশনগুলো দেওয়ার জন্যই, কারণ প্রোডাকশনে তো আমরা থাকি না, আপনারা একা অনেক সময় ডিসিশন মেক করতে পারেন না, সেই ক্ষেত্রে এই এই সাপোর্টটা মুকুল ভাই আপনাদেরকে সবসময় দিবে। তো যাই হোক, এই ক্লিয়ার এই চেনটা আমরা মেনটেন করলাম। এখন হচ্ছে একটা জি ম্যাম। পরবর্তী এখন যে এজেন্ডা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভারঅল বিজনেসের অবস্থা, ইমেজ এডিটিং, এই আমাদের যে পেশা, এই প্রফেশনটার অবস্থা। তো আপনারা সবাই জানেন যে প্রফেশনটা একটা রিস্কের মধ্যে আছে, এবং এআই আসার পরে ওভারঅল ইমেজ এডিটিংয়ের পুরো ইন্ডাস্ট্রিটাই একটা রিস্কের মধ্যে আছে। সেইখানে আমাদের কি উচিত, আমাদের আমাদের লেভেল, যেই লেভেলে আছি সেই লেভেলে যদি আমরা থাকি তাহলে আমরা রিস্কটা আরও বাড়ানা আপনাদের জি। মতে? তো হ্যাঁ ম্যাম। আপনাদের এই বিষয়টা সিরিয়াসলি আসলে বুঝতে হবে যে আসলে এই বিজনেসটা রিস্কের মধ্যে আছে, কিন্তু এটা অনেক ঢাকাতে অনেক প্রোডাকশন হাউস বন্ধ হয়েছে, আমরা আমাদের পরিচিত কিছু প্রোডাকশন হাউস চালাতে পারতেছে না, বন্ধ করে দিয়েছে, ছোটোখাটো যেসব প্রোডাকশন হাউস আছে। ফ্রিল্যান্সারদের অবস্থা তো খুবই খারাপ। তো সেখানে আমাদের আল্লাহর রহমতে কাজ আছে, এখন পর্যন্ত ভালো আছে। এখন এখানে আমাদের কি করার আছে? আপনাদের লাইফের আপনারা অনেকটা বছর এই এই ইন্ডাস্ট্রিতে দিচ্ছেন, আপনারা এখানে এক্সপার্ট, তো আপনাদের উচিত এই জায়গাটাতেই আরও ইমপ্রুভমেন্ট করে এই ইন্ডাস্ট্রিটাকে আরও লং রাখা, লং রানে সার্ভাইভ করানো। তো সেক্ষেত্রে আমরা আছি ওয়েলের পার্মানেন্ট সাবকন্ট্রাক্টর হিসেবে আছি। সেখানে আমাদের ওয়েলের ট্রাস্ট আমরা বারবার ব্রেক করতেছি। কিভাবে? এই যে ডিসপিউট আসতেছে, কারেকশন আসতেছে, 2.5 বছর হয়ে গেছে, বাট আমাদের জি। রেপুটেশন বলে আমরা উন্নতি করতে পারতেছি না। তারপর তাহলে তারা কি আমাদের উপর কনফিডেন্ট থাকবে, আমাদের উপর ট্রাস্ট করবে? আই মিন ওয়েলের কথা বাদ দেন, ওয়েল তো যাদের কাছ থেকে কাজ করায় তারা তো ইউএস ফটোগ্রাফার, তারা যখন দেখতেছে যে হিউম্যান এডিটিংয়ে অবস্থা একেবারে মানে এত প্রবলেম আসে, এত কারেকশন আসে, তখন কি তারা এখানে ট্রাস্ট করবে? তো না ম্যাম। ওয়েল যেমন ইয়া হবে, সাফারার হবে বা লুজার হবে, সেভাবে তো আমরাও রিস্কে পড়ে যাচ্ছি। জি। তো এই রিয়েলিটিটা কি আসলে আপনারা বুঝতেছেন? জি ম্যাম। জি ম্যাম না আর কি, আসলে আমি একটু রিয়েলিটিটার ডেপথটা অনেক বেশি, তো আসলে আপনারা বুঝতেছেন কি না জি। সেজন্য আমি একটুখানি কোয়ারি করলাম। তো ডিসপিউটটা অনেক বড় একটা ইস্যু। ডিলে মানে হচ্ছে কমিটমেন্টে আমরা ফেলর অনেক সময় হয়ে যাই, ইচ্ছাকৃত হই আর জি। অনিচ্ছাকৃত হই, বাট আমাদের সর্বাত্মক চেষ্টা করা, ক্যালকুলেশন করা, এই ওভারটাইমে ডাকানো, এই জিনিসগুলোতে একটু সিরিয়াস হওয়া উচিত, আরও বেশি সিরিয়াস হওয়া উচিত। জি। সবটাই যে আমি আমাদের এই ওভারঅল মিটিংটা কোনোভাবেই কাউকে ব্লেম দেওয়ার জন্য না, জাস্ট এগুলো কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, আসলেই বিজনেসের অবস্থা কেমন, এবং আমাদের আরেকটুখানি সতর্ক, আরেকটুখানি ডেডিকেটেড হওয়া উচিত, আমরা যেহেতু এই প্রফেশনের সাথে অ্যাটাচ আছি। তো ক্যান্সেলেশন, এই যে আমরা অর্ডার যে ক্যান্সেল করি, কিছু কিছু এই ক্যান্সেলেশন নিয়ে আমার আরও অনেক কথা আছে, এটা পরবর্তীতে বলবো। আর আরেকটা সমস্যা এসএম টিম থেকে পাই যে আমাদের টিসিরা প্রপারলি কমিউনিকেশন করে না, ঠিকমতো রেসপন্স করে না, এটা নিয়ে আগেও বলা হয়েছিল। এটা ইমপ্রুভ হয়েছে, বাট আমার মতে আরও একটু ইমপ্রুভ করা উচিত। আপনাদের ইনস্ট্রাকশন নিয়ে কোনো কনফিউশন থাকলে প্রপারলি জিজ্ঞেস করা,
ইনস্ট্রাকশনগুলো ফলো করে কাজ করলে ডিসপিউটটা অনেকখানি আমরা কমাতে পারবো। জি আর ডিসপিউট আসা তো শুধুমাত্র ক্লায়েন্টের আমাদের রেপুটেশনের যে সমস্যা হচ্ছে ব্যাপারটা তা না, চার্জ ব্যাক আসতেছে। তো চার্জ ব্যাক আসতেছে মানে হচ্ছে কোম্পানির ওভারঅল ফাইন্যান্সিয়াল লস। এটা আপনারা কোম্পানির ফিক্সড এমপ্লয়ি, তো কোম্পানির লাভ লসের বিষয়গুলো আপনাদের একটুখানি মাথায় রাখা উচিত। তো আমরা বললাম ফাইন্যান্সিয়ালি এর দিকে লুজার হচ্ছি। তো একটা কোম্পানি ফাইন্যান্সিয়ালি যদি লস হয় তখন তো স্ট্রিক্ট হবেই। জি এই কারণে আমরা বললাম, আগেও নোটিশ দিছিলাম যে আমরা টিসিদের কাছ থেকে চার্জ ব্যাক নিব, যদিও এটা ইমপ্লিমেন্ট করা হয়নি। কিন্তু এরকম যদি চলতে থাকে তাহলে তো এইসব কঠোর অ্যাকশন নিতে বাধ্য হব, কিছু করার নেই। জি জি, যাই হোক, বেশি সিরিয়াস হওয়ার দরকার নাই, আবার সিরিয়াস না হয়েও উপায় নেই। তো পরের ব্যাপারে যাই, যে এই যে ওভারঅল আমাদের ওয়েল থেকে পেমেন্ট বললাম খুব আমাদের কমায় দিচ্ছে। ধরেন আমাদের সার্ভিস আগে 20,000 সার্ভিস করলে আমরা যে টাকা ইনকাম করতাম, এখন সেটা 25 থেকে 30% কমে গেছে। প্রাইস কমায় দিচ্ছে, প্রাইস তারা কমায় দিচ্ছে ওভারঅল মার্কেট, ওভারঅল গ্লোবাল সব সিচুয়েশন অনুযায়ী তারা কেন করছে জানি না। বাট আমরা বললাম, কোম্পানি বললাম ভালো একটা অ্যামাউন্টের লসের মধ্যে আছে। লস বলতে প্রফিটের অনেকাংশে আমরা কমে গেছে। তো এই সিচুয়েশনে আমাদের কস্ট সেভিং করাটা এটা খুবই ম্যান্ডেটরি একটা সিচুয়েশন হয়ে গেছে, বুঝতে পারছেন? এই বিজনেস যদি সার্ভাইভ করাতে হয় তাহলে এই বিষয়গুলো আমাদের ফিক্স করতে হবে। তো এটার মধ্যে কিছু কিছু বিষয় থাকতে পারে যে আমরা আননেসেসারি এটিসি যেন না নিই। প্রয়োজন হলে তো অবশ্যই নিব, যেন আননেসেসারি না কোনো কারণে না নেওয়া হয়। তারপর এখন থেকে কোনো টিসি লিভ নিলে মুকুল ভাই তার শিফটটা হ্যান্ড ওভার করবেন, এবং আপনারা লিভ নিয়ে একজন টিসি চলে গেল, সে যেন ফুল রেসপন্সিবিলিটি থেকে না চলে যায় যে লিভ নিছে, আজকে আমার প্রোডাকশনে কী হচ্ছে না হচ্ছে আমার কোনো দরকার নেই, এরকম মেন্টালিটি যেন না থাকে। আমার প্রোডাকশনটা আমি আরেকজনকে হ্যান্ড ওভার করলাম, সেখানে আমার টিমের কী সমস্যা কী ইস্যুসগুলো সেগুলোর ব্যাপারে সেই টিসি ভালো জানে, এবং সেই রেসপন্সিবিলিটিটা লিভ থাকা অবস্থাও আপনাদের নেওয়া উচিত। জি ম্যাম তো এগুলো আপনারা আন্তরিকতার সাথে এই জিনিসগুলো ফলো করবেন, এবং এখন থেকে টিসি কেউ লিভ নিলে টিসির টাইমটাতে মুকুল ভাই সেই শিফটটা হ্যান্ড ওভার কভার করবে, এবং আননেসেসারি এটিসি যতটুকু না নেওয়া যায় এই বিষয়ে আমরা কস্ট সেভিং করতে পারি। আর লিভের ব্যাপারটাও, অযাচিত লিভ আমরা যেন না নিই, একজন এই ছুটি আমরা না দিই, সেই বিষয়গুলোতে একটুখানি আমাদের কঠোর হইতেছে। যাই হোক, এবার আসি আসল বিষয়ে, যে অর্ডার ক্যান্সেলেশন। এই অর্ডার ক্যান্সেলেশনের বিষয়টা তো আমরা কিছু অসঙ্গতি পাইছি দেখে এর আগে আমরা একটা শিট মেনটেন করছি। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে তো অর্ডার ক্যান্সেলেশনের এই বিষয়টাতেও একটা আমরা অসঙ্গতি পাইছি, কিছু কিছু বিষয় আমাদের কনফিউশন ছিল। দ্যাটস আমরা একটা শিট মেনটেন করার কথা ভাবলাম, যে অর্ডার ক্যান্সেলেশনের একটা শিট মেনটেন করলে আমরা একটা ক্লিয়ার ভিউ পাবো, এবং কোন অর্ডার, কেন অর্ডার ক্যান্সেল করা হলো, রিজনটা কী, এই বিষয়গুলো যদি জানি তখন সে অনুযায়ী আমরা স্টেপ নিতে পারবো বা আমাদের ল্যাকিংসগুলো বুঝতে পারবো। যেমন এখন আমাদের এমপ্লয়ি কম, ডিজাইনার কম, এখন অতিরিক্ত কাজ আসলে ওয়ার্কলোড আমরা নিতে পারবো না, এটা আমরা কিভাবে জানবো? অর্ডার এই কারণে ক্যান্সেল করা হয়েছে, এটা আমরা কিভাবে জানবো? এটা ওই যে শিটটা মেনটেন করলে, রিজনটার মধ্যে লিখলে আমরা জানতে পারবো যে আমাদের এখন এমপ্লয়ি নিতে হবে। বা জি ধরেন কোনো কমপ্লেক্স কাজ, যেমন মাল্টিপাতের কাজগুলো আসলে মনে হয় একটু ভেজাল লাগে। তো জি এই জিনিসটা, এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো? তো আপনারা দেখতেছি অর্ডার ক্যান্সেলেশনের মধ্যে যদি লেখেন মাল্টিপাতের কাজ বা কমপ্লেক্স কাজ, তখন আমরা বুঝবো যে এইসব ইস্যুগুলো হয়। তো এইসব চিন্তাভাবনাতেই আমাদের অর্ডার ক্যান্সেলেশনের শিটটা আমরা তৈরি করা হয়েছিল এবং মেনটেন করার কথা ছিল। কিন্তু জি
অর্ডার ক্যান্সেল করা তো কোনো ভালো জিনিস না। এটাতে যেমন আমাদের ক্যাপাসিটির অক্ষমতা দেখা যাচ্ছে, তেমন ফাইন্যান্সিয়ালি আমাদের যেমন 24,000 সার্ভিস বা 20,000 সার্ভিস একটা পার্সেন্টেজ দেওয়া থাকে যে এই ক্লিপিং পিক্সে এতগুলো সার্ভিস যাবে। তো আমরা যে অর্ডারগুলো ক্যান্সেল করে দিতেছি সেগুলো বললাম সেই সার্ভিস থেকে মাইনাস হচ্ছে। তো এটা জি তো ম্যাম। ডিরেক্ট ফাইন্যান্সিয়ালি এটা আমাদের একটা ইফেক্ট ফেলতেছে, তাই তো? তো জি এটা একটা বিষয়। তো তবে ম্যাম, হ্যাঁ, জি। সেটা আগের তুলনায় অবশ্যই আমরা এখন অনেক কমে দিছি আর কি, অনেকটাই কমে দিছি ক্যান্সেল করার জন্য। হুম না, আগে যেভাবে ক্যান্সেল করছিলাম যে একটু চাপ নিলে কেমন জানি কি ইয়ে হতো, মানে জবটা ঠিক যাবে, ইয়ে হবে সে হবে, এরকম একটা টেন্ডেন্সি কাজ করছিল। হুম কিন্তু ইদানিং ওই ক্যান্সেলের ইয়েটা আমরা খুবই কমে দিছি, যে ক্যান্সেল না করে যতটা পারি যে শেয়ার দিয়ে করার আর কি। হুম তো মানে জব ক্যান্সেল না করে শেয়ার নিচ্ছি আর কি, শেয়ার নিয়ে কাজগুলো করতেছি। তো সেটার কি ডাটাগুলো আর ঠিক যেটা মতো একদমই বসানো হচ্ছে, বা সেই জি ডাটাগুলো কি ঠিক মতো লেখা হচ্ছে ক্যান্সেলেশন জি জি শিটে? সবাই এটা ওটা মেনটেন ক্যান্সেল শিটে, করতেছেন? হ্যাঁ, ওই শেয়ারের জবগুলো ওটা কিন্তু ডাটা রাখা হচ্ছে না, যা শুধু শুধু ক্যান্সেলটা। আচ্ছা, তাহলে আমি একটুখানি আরেকটা ইয়াতে যাই। এইটা হচ্ছে আহ, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি ম্যাম। হ্যাঁ, এটার একটা এক পাশে হচ্ছে আমাদের অর্ডার ক্যান্সেলেশনের রেকর্ড শিট, যেটা ক্লিপিং পিক্সের, যেখানে আমরা ওই যে ডাটা রাখার কথা বলছি সেটা, এবং আরেক পাশে হচ্ছে ওয়েল থেকে দেওয়া এসএম টিম থেকে রিপোর্ট পাওয়া আমাদের ক্লিপিং পিক্স থেকে কোন ডেটে কয় তারিখে কি কি অর্ডার ক্যান্সেল করা হয়েছে। তো আপনারাই দেখতেছেন এখানে অর্ডার কোয়ান্টিটি আমাদের এখানে রিপোর্ট আছে 4টা, সার্ভিস 79, আর এসএম টিম থেকে আমাদের যাওয়া হয়েছে 13টা অর্ডার, মানে 13টা অর্ডার, এবং সার্ভিসেস হচ্ছে 459। তো ডিফারেন্সটা এত বেশি, তাহলে কোথায় আমরা রিপোর্ট রাখতেছি? এটা এগুলো দেখতেছি নাম নুরুল হুদা ভাই, আলামিন ভাই, মুকুল ভাইয়া, আলামিন ভাই, নুরুল হুদা ভাই। আচ্ছা, তো আপনারা বলেন, নুরুল হুদা ভাই আর আলামিন ভাইয়া, এই রিপোর্ট এটার সাথে এটা ম্যাচ করতেছে না কেন? ম্যাডাম, অনেক সময় চাপের কারণে হয়তো বা এটা এন্ট্রি করতে মনে থাকে না আর কি, স্মরণ থাকে না, সেক্ষেত্রে হয়তো বা মিস্টেক হয়েছে। এখন থেকে আর কি একটু সাবধান অবলম্বন না, করবো। মিস্টেকটা হয়েছে, বাট আপনি যদি কোয়ান্টিটিটা দেখেন, কোথায় 4টা অর্ডার আমরা দেখতেছি আর কোথায় আমরা রিপোর্টটা পেলাম 13টা, এই রিপোর্টটা তো পাওয়ার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন আমাদের নাই, আছে? এটা তো আমাদের এটা আমাদেরকে ওরা দিবে তা না, এটা ওদেরকে ওদের সাথে যোগাযোগ করে আমরা পার্সোনালি নিলাম। বাট এটা তো কোম্পানির সাথে আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। আমাদেরকে দেখানো হচ্ছে যে 4টা অর্ডার ক্যান্সেল হয়েছে, বাট এখানে আদতে ক্যান্সেল হয়েছে 13টা। আমাদের বললাম সার্ভিস কমানো হয় নাই, সার্ভিস আমাদের রিপোর্ট খারাপ আসার পরও যতটুকু দেওয়া ছিল তাই। তারপরে এই যে ক্যান্সেলগুলো হয়, এই ক্যান্সেলগুলোর কারণে বা শেয়ার দেওয়ার কারণে আমাদের ওভারঅল সার্ভিস বললাম কম হয়। তো ফাইন্যান্সিয়ালি কোম্পানি বললাম লুজার হচ্ছে। তো কোম্পানি যদি লুজার হয় তাহলে অবশ্যই সেই অনুযায়ী তো অ্যাকশন নিতে হবে, বা সেই অনুযায়ী কোনো পদক্ষেপ তো নেওয়া উচিত, তাই না? জি ম্যাম। তো বিষয়টা কি সিরিয়াস নাকি সিরিয়াস না, এই বিষয়টা আপনারাই বলেন। কোথায় 4টা অর্ডার, কোথায় হচ্ছে 13টা? ম্যাম, আমি এখানে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে এই যে 102টা, তারপর হচ্ছে 72 হুম কোয়ান্টিটি, হুম এগুলো যখনই আমরা বলি যে ভাইয়া একটা শেয়ার দেন, তখন ওরা নিজে থেকে বলে যে আমরা জবটা ক্যান্সেল করতেছি। যখনই মানে দেখা যাচ্ছে আমার প্রোডাকশনের চাপ আছে, না, কোয়ান্টিটি আমার বেশি, কথা কাজ। ভাইয়া, আলামিন ভাইয়া, শেয়ার দেন বা হ্যাঁ ক্যান্সেল হ্যাঁ, দাও এটা বিষয় না, বিষয়টা হচ্ছে এটা শেয়ারও যদি আপনি দেন সেটা তো একটা ডাটা রাখতে হবে, অফিসিয়ালভাবে আমরা ডাটা রাখার বিষয়ে বলতেছি। আমাদের তো জানতে হবে, কোম্পানির তো জানতে হবে। আমরা তো এরকম এসএম টিমের সাথে যোগাযোগ করে বারবারই ক্যান্সেলেশন রিপোর্ট নেওয়া, এই জিনিসগুলো তো আমাদের করা উচিত না। আমাদের করা উচিত আমাদের অফিসিয়াল একটি স্পষ্ট সিস্টেম দাঁড় করাইছি যে ক্যান্সেল করা হবে, কে করছে, কি কারণে করছে, কয়টা ইমেজ করছে, সেটার একটা ডাটা আমরা রাখার ব্যবস্থা করছি, তাই না ভাইয়া? তো ওই জি জি। জায়গায় কেন এটা রিপোর্টটা লেখা নাই? আপনারা অর্ডার ক্যান্সেল করছেন সেটা নিয়ে আমাদের প্রবলেম না, ক্যান্সেল অবশ্যই রিজন আছে দেখেই করছেন। ক্যান্সেল করার অপশন রাখছে কেন? রিজন আছে দেখেই অবশ্যই রাখছে। বাট আমাদের কথা প্রশ্নটা হচ্ছে
যে এখানে বললাম ডাটাটা ঠিকমতো তোলা হচ্ছে না, এখানে মিসিং হচ্ছে। বুঝতে পারছেন? কোশ্চেনটা হচ্ছে এই জায়গায়। ক্যান্সেল করা নিয়ে আমাদের কোশ্চেন নাই। ক্যান্সেল যতটুকু পারা যায় আপনারা একটু লোড নেবেন। যেমন এমনও আছে যে খুব একটু কমপ্লেক্স কাজ, দরকার নেই, প্রোডাকশন বললাম ঠিক তেমন চাপ নাই, তারপরেও আমরা ক্যান্সেল করে দিতেছি। এই ধরনের কাজগুলো যেন না করেন সেটা বলা, সেটা আলাদা বিষয়। কিন্তু এখানে কথা হচ্ছে যে এই ডাটার সাথে এই ডাটাটা কেন ম্যাচ করলো না। যাই হোক, এটা নিয়ে মুকুল ভাই আপনি আপনি দেখবেন যেন এই জিনিসগুলো না হয়, এটা আপনার দায়িত্বে রাখলাম। আপনি এই বিষয়টা জি পুরোটা ম্যাম। পরবর্তীতে দেখবেন যে প্রতিদিনের অর্ডার শেয়ার করা, ক্যান্সেল করা, এটা করা লাগলে অবশ্যই করবে, করবে না কেন, 100 বার করবে। কিন্তু সেটা ডাটা ঠিকমতো আছে কিনা এবং এটা ভ্যালিড কিনা সেটা দেখার দায়িত্ব আপনি ভাইয়া নেবেন। না ওইটা ওইটা ওটা উঠতে হবে। না হ্যাঁ ওটাই মানে বিষয়টা হচ্ছে যে ওখান থেকে যখন বলবে যে যেমন আলামিন ভাই বললো যে আমরা এটা পারবো না, শেয়ার চাইছি, কিন্তু ওইএল থেকে যখন বলবো যে পারলেন না, এটা শেয়ার দেওয়া যাবে না, ক্যান্সেল করতে হবে, তো ওনারা কিন্তু বললো, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের আমরা না পারার কারণেই তো ওনারা ক্যান্সেল করলো, এই কারণে ওটা উঠাবে। আমাদের কাছে যখন কাজ আসবে সেটা আমরা করতে পারলাম না, ক্যান্সেল করলাম বা শেয়ার করলাম, সেটা ডাটাটা লেখা থাকলে লেখা থাকবে যে এই এই অর্ডারটার এই এই রিজন ছিল। ঠিক আছে? যেমন এই শীটটা কিন্তু আমি উপরে টেবিলের উপরে রেখে যাই নাইট ক্ষেত্রে, যে আমি যদি না থাকি এটাই হয়তো বা আপনারা চাপে ছিলেন বা অন্য কোনো হতে পারে। শুনেন, এটা কোনোটা এটা কিন্তু ব্লেম দেওয়ার জন্য এটা হয় নাই। আমরা টোটালি আমাদের প্রোডাকশনের সিচুয়েশনটা কি এটা নিয়ে এত কেউ পার্সোনালি নেবেন না, সবাই এই জিনিসগুলো ফিক্স করবেন, ঠিক করবেন। এখন আপনাদের অ্যাসিস্ট করার জন্য মুকুল ভাই আছে এবং মুকুল ভাই এই জিনিসগুলো দেখবে। আপনারা জাস্ট তাকে কোঅপারেট করবেন এবং ওভারঅল এই বিজনেসের সিচুয়েশন নিয়ে একটু ডিসকাস করলাম এই কারণে যে আমাদের সবারই ক্যারিয়ার এটার সাথে যেহেতু সংযুক্ত, তো সবাই আমরা আমাদের যার যার জায়গা থেকে সিনসিয়ার হওয়ার টাইম চলে আসছে। হেলাফেলা করে টাইম করলে আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। যাই হোক, এটা জাস্ট এখন থেকে মেনটেন যেন প্রপারলি হয় সেটা মুকুল ভাই আপনি দেখবেন। ম্যাম আর একটু একটু বলছি, হ্যাঁ হ্যাঁ আসলে হ্যাঁ, বলেন। স্ক্রিন দেওয়ার তো আসলে কিছু নেই, আমাদের তো ভুল হয়েছে, না আসলে কয়েকটা অর্ডার যেটা হয়েছে হয়তো বা এতগুলো হতো না, দুই একটা কম বেশি হতো, মানে যেটা আসলে আমি একটু বুঝলাম সেটা হচ্ছে ওখান থেকে যখন ওনারা ওই এরকম বিষয়টা হয়েছে যে তাহলে ক্যান্সেল করলাম, তো এই কারণে এনারা মনে করছে যে ওনারা তো বললো, ওনারা তো নিজে থেকে বললো ক্যান্সেল করো, এই কারণে এনারা ওই দুই একটা অর্ডার উঠানো হয়নি। এটা যা পাস্টের ডাটা দিয়ে আমরা হ্যাঁ জাস্ট যাই হোক, এখন সেটা ফিউচারটাকে ফিক্স করার জন্য আমরা মিটিংটা করতেছি। হ্যাঁ, যেটা পাস্ট জি সেটা জি নিয়ে আমাদের কোনো আচ্ছা আমাদের কিছু করার নাই। হ্যাঁ, সেটাতে আমাদের আচ্ছা যেটা অসঙ্গতি লাগতেছে সেটা নিয়ে আমরা এখন প্রেজেন্টে মিটিং করতেছি যেন ফিউচারে এই জিনিসটা না হয়। তো এই জিনিসটা জি ম্যাম মুকুল জি ভাই আপনি অবশ্যই। দেখবেন। আর আশা করি আচ্ছা আপনারাও বুঝতে পারছেন যে এটা রাখাটা প্রয়োজন আছে দেখে আমরা এই ডাটাটা রাখতেছি। আচ্ছা, আরেকটা দেখলাম যে অর্ডার শেয়ার রিপোর্ট ইন মেসেজ অ্যানালাইসিস। তো মিটিং আরেকবার আমি হয়তো দিব, লিঙ্ক দিব না। যাই হোক, মেসেজের মাধ্যমে যে অর্ডার শেয়ারগুলো করা হয় সেটারও কোনো রিপোর্ট কোথাও নাই। এটার মধ্যে কোনো রিপোর্ট পাওয়া যায় না এবং কিছু রিকোয়েস্ট যেটা যে অর্ডার ইয়াতে কোনো চাপ নাই, প্রোডাকশনের চাপ নাই, তারপরেও কেন জানি আমরা অর্ডার ক্যান্সেল করার শেয়ার দিতে বলতেছি। পরের শিফটে হয়তো বা টাইম আছে, পরের শিফটে এসে কাজ থাকবে কি থাকবে না এই ক্যালকুলেশন না করেই আমরা কোয়ান্টিটি বেশি দেখে হয়তো শেয়ার দিতেছি। এই জিনিসগুলো যেন না হয়। এটাতে একে তো আমাদের রেপুটেশন লস হইতেছে, কারণ আমরা যখন কাজ চেয়ে নিব বা আমাদের একটু কাজ বাড়া দেন বা কাজ চাই, তখন বলে আপনারা তো কাজ আসলে কাজ দিতে পারেন না। তো এটা রেপুটেশন হ্যাম্পার হচ্ছে না, ফাইন্যান্সিয়ালি লস হচ্ছে বিজনেস, এটাতে আমাদের ওয়েলের সাথে আমাদের একটা রেপুটেশন লস হলে ওভারঅল তো বিজনেস রিস্কের মধ্যে পড়ে যায়, তাই না? আর এটার কিছু আছে যে এটার কোনো ডাটা যে নাই সেটার কিছু স্ক্রিনশট আমি একটু শেয়ার করি। জি আচ্ছা, এই যে ভাই জবটা ভাগ করে দেন প্লিজ, আলামিন ভাই এটা লিখছে।
আরেকটা নূর হুদা ভাই ভাই জবটা একটু শেয়ার দিন প্লিজ। এটা হচ্ছে কয়েকটা এক্সাম্পলের মধ্যে আমি জাস্ট 3টা রাখলাম এক্সাম্পল হিসাবে। ভাই জবটা ভাগ করে দেন। সে বলতেছে মাত্র 12টা ফাইল ভাগ করা সম্ভব না, সবখানে কাজের চাপ আছে। তো মাত্র 12টা ফাইল আমরা সেটাও শেয়ার দেওয়ার কথা বলতেছি, হয়তো বা কমপ্লেক্স ছিল, বাট এই জিনিসগুলো ডাটা রাখা উচিত। এই জিনিসগুলো মুকুল ভাই আমাদের রিপোর্ট করা উচিত যে আজকে এই ধরনের কাজ আসছিল, এটা হয়েছে, হয়তো কোনো রিজন আছে, আমি কেন করছেন এটা নিয়ে কোশ্চেন করতেছি না। আমার বেশ কনসার্ন হচ্ছে যে এই জিনিসগুলো রিপোর্টিং করতে হবে, এবং এটা ভ্যালিড কিনা ভ্যালিড না সেটা যাচাই বাছাই করবে হচ্ছে মুকুল ভাই। বুঝতে পারছেন ভাইয়া? আশা করি কি অফেন্ডেড ফিল করবেন না। এখানে যেহেতু স্ক্রিনশটে আপনাদের নাম আসছে, আপনারা সবাই মিলেই প্রোডাকশন সামলাচ্ছেন, তো এই জিনিসগুলো এখন থেকে যেন ঠিক হয়। এবং এগুলা মুকুল ভাই আপনি এগুলা খোঁজ খবর নেবেন এবং ভাইয়ার কাছে রিপোর্ট করতে হবে, কারণ ভাইয়াকে আমাদের কাছে রিপোর্ট করতে হবে। জি আচ্ছা, আরেকটা হচ্ছে ইভোটোর বিষয় নিয়ে। তো ইভোটো ইভোটোর যখন আমাদের 3 মাস আগে যেই প্রপোজাল আসে ওয়েল থেকে ইভোটো ইউজ করতে হবে অটোমেশন, তো এটার বিষয়ে কিছু অনেক কিছু বলা হয়েছে। তো এটা মনে হয় মুকুল ভাই করছিলেন নাকি বাকি 3জন টিসিও করছিল? এই ওয়েল থেকে যে ট্রেনিংটা করানো হয়েছে 3জনেই করছিল। 3জনে করা হয়েছিল। তো এটা তো আমাদের কাছে মনে হয়েছে যে আপনারা কি জানেন পার ক্রেডিট কত করে কাটে? এটা প্রায় বিডিটিতে 9 টাকা 10 সামথিং, টাকার মতো 10 টাকার মতো 10 কাটে। টাকা। হ্যাঁ, তো পার ক্রেডিট 10 টাকা করে কাটে। এবং ওয়েল বলো আমাদের পেমেন্ট এটার এই সার্ভিসটার বিউটি এয়ার ব্রাশিং, তারপর আরেকটা কি জানি রিঙ্কেল অ্যান্ড ক্লোদিং, এগুলোর প্রাইসিংগুলো কমে দিচ্ছে। তো আমাদের প্রাইসিং কমে দিচ্ছে, এমন একটা প্রাইসিং দিচ্ছে যে ইভোটোর প্রাইস এবং ডিজাইনারের প্রাইস দেওয়ার পরে ওই সার্ভিসগুলোর জন্য আমাদের কোনো লাভই থাকে না। যাই হোক, তো তখন ওনারা বলছিল যে কিছু কাজ যেমন 70% কাজ ডিজাইনার পর্যন্ত যাওয়াই লাগবে না, এটা কিউসিতেই আপনার ক্লিয়ার, এটা প্রোডাকশনের মতো উঠানোর মতো হয়ে যাবে। এখন যেটা হচ্ছে আমাদের মতে যে অনেক কাজই আমরা বললাম, সবগুলো কাজই আমরা সার্ভিসই আমরা ইভোটো দিয়েও করাচ্ছি, ডিজাইনারকেও অ্যাসাইন করা হচ্ছে। সেক্ষেত্রে বললাম কোম্পানির কোনো প্রফিট থাকতেছে না ওই সার্ভিসগুলোতে, কিন্তু কোম্পানির ইনভেস্টমেন্ট আছে, টিসির প্রতি ইনভেস্টমেন্ট আছে, সময়ের প্রতি ইনভেস্টমেন্ট আছে, পিসির ইউজ হচ্ছে, সব কিছু মিলে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে, বাট আমাদের প্রফিট থাকতেছে না। তো এটা এভারেজে ঠিক হবে এইভাবে বলছিল যে 70% কাজ ওইটা ডিজাইনারের কাজ পর্যন্ত যাবেই না। তো এটা নিয়ে ডিটেলসে মুকুল ভাইয়ের সাথে সেদিন আলোচনা হয়েছিল। তো আমি মুকুল ভাই আপনি এই বিষয়টা নিয়ে 3জন টিসির সাথে একটা প্ল্যানিং করেন যে কীভাবে ইভোটোর ইউজটা কমানো যায় এবং ডিজাইনার পর্যন্ত যেন ইভোটোর ওই সার্ভিসগুলো না যে ইভোটো দিয়ে যেহেতু করানো, অথবা যেগুলো একদম সিম্পল সেগুলো ইভোটো ইউজ না করে করা যায়। টোটালি ক্রেডিট কতখানি সেভ করা যায়, কস্ট কাটিং কীভাবে করা যায়, সেই বিষয়টা নিয়ে আপনি 3জন টিসির সাথে একটুখানি ডিসকাস করবেন এবং ট্রেন আপ করেন। যে আপনার সাথে তো এই বিষয় নিয়ে অনেক কথা হলো ডিটেলসে, তো এই বিষয়টা নিয়ে আমি আর ডিটেলসে সবার সাথে না বলে আপনি এটা করবেন, কারণ অ্যাকশনারি আপনি দেখাবেন কোন কাজে করা লাগবে না লাগবে, আপনি এটা একটু 3জনের সাথে বসে এটা করবেন যে কোন কাজগুলো ডিজাইনারদের পর্যন্ত যেন না যায়। হয়তো বা আপনাদের একটু সময় বেশি লাগবে, বাট আপনাদের তো ওভারঅল কোম্পানির প্রফিটের কথাও ভাবতে হবে। জি তো পরের টপিক, আচ্ছা, ওয়েল থেকে লাস্ট মান্থে আমাদের একটা শোকজ লেটার এবং ওয়ার্নিং লেটার দেওয়া হয়েছিল। তো ওইটার ইয়া তো দেওয়া হয়েছে ভাইয়া, মুকুল ভাইয়া না, আমাদের তরফ থেকে রিপ্লাই দেওয়া হয়েছে। তো ওইটা নিয়ে ট্রেনিং করার কথা ছিল, সেই ট্রেনিং কি করা হয়েছে? ম্যাম প্র্যাকটিক্যালি তো ওইরকম বসে ট্রেনিং করা হয়নি, তবে প্রত্যেকজনকে করে জানানো হয়েছে এবং কিভাবে করা ব্যক্তি পার্সন বাই পার্সন জানানো হয়েছে, ট্রেনিংটা ওইভাবে করা হয়েছে।
হুম তিনজনকে একসাথে নিয়ে প্রোডাকশনে ওটা ওইভাবে করানো হচ্ছে। এটা প্রোডাকশনের ক্ষেত্রে হুম শিফটওয়ারি দেখানো হয়েছে। হুম আহ, এটা এটা যেহেতু খুব সিরিয়াস পর্যায়ে চলে গেছে, না একটা ওয়ার্নিং লেটারের শোকজ লেটার আমরা পাচ্ছি, 2.5 বছর ধরে আমরা আছি এই বিজনেসের সাথে, এখনও এত কড়া ভাষায় তারা শোকজ লেটার দিচ্ছে। তো এই বিষয়টা তো আসলে অনেক সিরিয়াস, এবং এটা নিয়ে অ্যাকশন, এটা নিয়ে আপনার সাথে মিটিং যেহেতু হয়েছিল, এটা নিয়ে আমি মনে করি আরও ভালোভাবে আপনাদের 3জন টিসির সাথে আপনার মিটিংটা করা উচিত। তো এই ইভোটোর বিষয় নিয়ে যখন করবেন, এটা নিয়েও যেন আপনার যে প্ল্যানিং আপনাকে সাজাতে বলছি সেই অনুযায়ী আপনি মিটিংটা করবেন প্লিজ। আর এটার জি সিরিয়াসনেসটাও আপনারা দয়া করে বুঝবেন যে আহ, আমাদের ক্লায়েন্টের কাছ থেকে শোকজ লেটার পাওয়া, ব্যাড রিভিউ পাওয়া, ওয়ার্নিং লেটার পাওয়া, এগুলা অ্যাজ ইউজুয়াল বিষয় না, এগুলা আসলে সিরিয়াস ইস্যু। এগুলো নিয়ে আমাদের উচিত আরও সিরিয়াসলি অ্যাকশন নেওয়া এবং রেসপন্সিবল হওয়া। আহ, তাহলে ভাই ওই যে বললাম, বাকি 3 ভাইয়ের সাথে আপনি মিটিংটা করেন, ট্রেনিং করেন, কি কি ইস্যুগুলো নিয়ে, শোকজের ইস্যুগুলো নিয়ে, ইভোটোর ইস্যু নিয়ে, হ্যাঁ, জি এবং করে আমাকে আগামী সপ্তাহের মধ্যে একটু রিপোর্ট করেন যে এটা করা হয়েছে। এবং ডিজাইনারদেরকে নিয়েও বলছিলাম অন প্রোডাকশন ট্রেনিং, তো এটা কি করা হচ্ছে না, কি বললেন? ওইটা ভাবে করা হচ্ছে, তবে বিষয়টা হচ্ছে যে আসলে আহ, কাজের ইয়েটার কারণে মানে পুরোপুরি সময়টা মানে কন্টিনিউ যে 1 ঘন্টা করব সেটা হয়নি। দেখা যাচ্ছে যে একজনকে দেখাই দিচ্ছি, পিছনে গিয়ে বলতেছি, এরকম করে হয়েছে। হুম, আচ্ছা, এই বিষয়টা নিয়ে তাহলে আমাকে আগামী সপ্তাহের মধ্যে একটা রিপোর্ট করবেন যে আমরা সপোজ লেটার পেলাম, ওয়ার্নিং লেটার পেলাম, এটা নিয়ে আমরা কি করলাম। আসলে এটার ইমপ্রুভমেন্ট যদি না আসে, তাহলে লেটার দেওয়া আর এই লেটার রিপ্লাই দেওয়ার মধ্যে তো কোনো লাভ নেই। তো ইমপ্রুভমেন্টের জন্য তো এগুলো নিয়ে আলোচনা বা প্রোডাকশনের বিষয়গুলোতে ট্রেন আপ করার বিষয় আছে। তো আপনি আগামী সপ্তাহে ডিজাইনারদের যে ওই নির্দেশনাগুলো ওইগুলো দেওয়া হয়েছিল, তো ওইগুলো অনুযায়ী ফলো করতেছে কিনা মূলত ওটাই তো এবং কয়েকজন আছে যে টিসিরাও ফলো। এটা ফলো আপ করতে পারেন। আপনারা এটা ফলো আপ করলেন যে আপনাদের টিমের ডিজাইনাররা এগুলো ফলো করতেছে কিনা, ইনস্ট্রাকশন পেয়ে তারা হুট করে কাজে ঢুকতেছে না, ইনস্ট্রাকশন ফলো করে কাজ করতেছে। এবং দরকার হলে তাদেরকে পেনাল্টি দিবেন যদি তারা ইনস্ট্রাকশন না শুনে, দরকার হলে তাদেরকে 10 মিনিট কাজ দিবেন না। মানে আপনারা আপনাদের প্রোডাকশন ভালো করার জন্য যেভাবে পারেন, আপনাদের এখন বললাম টিম, বললাম ফিক্সড, এখন বললাম টিমের মেম্বারগুলো চেঞ্জ করা হবে না। তাহলে 3জনের মধ্যে একটা কম্পিটিশন করবেন যে যার টিম যত ভালো করে, ইন্সপায়ার্ড করবেন, দরকার হলে অ্যাকশন নেবেন। বাট ওভারঅল বললাম সিচুয়েশন বেটার করা লাগবে, এটা হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এটা তাহলে আপনি সামনের সপ্তাহের মধ্যে আমাকে একটু জানাবেন। হ্যালো, জি জি আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, এবং সব থেকে এই বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না, যে অফিস পলিটিক্স বা এই যে নিয়ম কানুন অমান্য করার বিষয়গুলো, অফিসের ছোটোখাটো প্রবলেম নিয়ে আলোচনা সমালোচনা, এগুলো হচ্ছে বা হয়, এবং এগুলো আমাদের কান পর্যন্তও চলে আসে, কে কী করতেছে না করতেছে। তো ওয়েলের সিচুয়েশন তো আপনারা তো 4জনই ওয়েল থেকে আসছেন না? জি জি তো আপনারা তো ওভারঅল সিচুয়েশন দেখলেন, ওয়েলের এই সাবকন্ট্রাক্টিং বলেন, এই যে এত বড় অফিস ভেঙে এরকম ছোট ছোট আকারে হওয়ার, এটার কোর রিজন তো করোনা ছিল না, কোর রিজন বললাম ছিল অফিস পলিটিক্স। এবং এই অফিস পলিটিক্সের জন্য এত বিশাল বড় একটা সুন্দর একটা প্রতিষ্ঠান ভেঙে আজকে এই অবস্থায় চলে গেছে। ওয়েলের বললাম কিছুই হয় নাই, তারা বললাম ঠিকই তাদের প্রোডাকশন যেভাবে চালানো, এভাবে হোক ওভাবে হোক তারা চালাচ্ছে। কিন্তু ক্ষতিগ্রস্ত বললাম এই যে আপনার ভালো এমপ্লয়ি যারা, তারা হয়েছে কিছু সংখ্যক মানুষ, কিছু গোষ্ঠী মানুষ সমালোচনা আলোচনা এই অফিস পলিটিক্স করে, গ্রুপিং করে কি করলো, অফিসের পরিবেশ খারাপ করলো, টক্সিক করলো, করে একটা সুন্দর কোম্পানি, সুন্দর বিজনেসটাকে
ম্যাসাকার করে আজকে এই সিচুয়েশনে দাঁড়াইছে। এখন ভালো ডিজাইনাররা যারা, তারা আজকে এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তো অফিস পলিটিক্স আমাদের এই বিষয় নিয়ে আমাদের প্রথম থেকে আমরা বলি যে এই ব্যাপারে কোনো মার্সি হবে না, এই ব্যাপারে কোনো রকম কোনো মার্সি হবে না। যে অফিসের রুলস মানবে না, সে যদি সর্বোচ্চ লেভেলের ডিজাইনার হোক, এমপ্লয়ি হোক, তার থাকার দরকার নাই। এর থেকে ভালো একজন দুর্বল ডিজাইনারকে ট্রেন আপ করে আমরা যোগ্য বানানো, এটা সহজ। কিন্তু যে রুলস ব্রেকার, যে কথা শুনবে না, যে এই ধরনের ডিসঅবিট কাজ করবে, ডিসঅনেস্ট কাজ করবে, তাকে রাখা হচ্ছে ডেঞ্জারাস বিষয়, পুরো কোম্পানির জন্য ডেঞ্জারাস বিষয়। তো আপনাদের 3জন টিসির উপরে এই দায়িত্ব বর্তায়। মুকুল ভাইয়া প্রোডাকশন ইনচার্জ, আপনার উপর এই দায়িত্ব বর্তায়। তো অফিস গ্রুপিং করা, কোনো বিষয় নিয়ে সরাসরি আপনারা সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারেন। সমাধান হয়তো থাকবে, যে ভাইয়া বললো শুরুতেই টয়লেটের ইস্যু নিয়ে আমাদের লিমিটেশনস হয়তো আছে, যে পানির প্রবলেম, এগুলো কিছু প্রবলেম ফিক্স করা যাবে, কিছু যাবে না, কিছু আমরা ট্রাই করব। এগুলো নিয়ে সমস্যা নিয়ে আলোচনা করা কোনো প্রবলেম না। বাট এই যে গ্রুপিং করা, এই জিনিসগুলো তো অ্যালাউ করা যাবে না। করলে পরবর্তীতে সবাই রিস্কে পড়বো, সবাই ঝামেলায় পড়বো। আপনারাও পড়বেন, আমরাও পড়বো। আমরা হয়তো সাময়িকভাবে পড়বো, তারপরে আবার করবো, কিন্তু এর মধ্যে অনেকেই আছে যে খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো আপনারা টিসিরা নিজেদের টিমকে সেভাবে কন্ট্রোল করবেন, সেভাবে। এবং আলামিন ভাই, নুরুল ভাই, শাহিন ভাই, আপনাদের 3জনকে বলতেছি, তিনজনই নিজেদের টিমের ওপর ফুল কন্ট্রোল রাখবেন, যেন এই গ্রুপিং যেন না করতে পারে, এই ব্যাকবাইটিং, এই জিনিসগুলো যেন না করতে পারে। হ্যাঁ, অফিস পলিটিক্স যেন কোনো রকমই আমাদের অফিসে না হয়। ছোট্ট একটা অফিস, এইভাবে আমরা অনেক ঝামেলার মধ্যে আসি, সেগুলোর মধ্যে যেন এই জিনিসটা কখনোই না ঢুকে। তো আপনারা 3জন টিসি এটা ফুললি কন্ট্রোল করবেন, ফুললি একদম। কোনো বসে বসে অফিস টাইমে ঢুকবে, অফিসে কাজ করবে, টি টাইমে বাইরে যাবে, যেন অফিসের বিষয়গুলো নিয়ে আলোচনা না করে, পার্সোনাল ইস্যু নিয়ে যা খুশি তা করুক। এই জিনিসগুলো আপনারা একটু কন্ট্রোল করবেন। এবং এটা যদি কন্ট্রোল না হয় এবং এটা যদি চলমান থাকে, পরবর্তীতে এটা বড় আকারে সমস্যা ধারণ করবে এবং সবাই ক্ষতিগ্রস্ত হব। এই কাজটা যেন না হয়। এবং আমাদের চোখের সামনে তো এক্সাম্পল ছিল, তো সেই এক্সাম্পল দেখে আমরা অন্তত উচিত এই জিনিসটাকে কন্ট্রোল করা। তো আপনাদের কাছে এটা যে আপনারা আপনাদের পুরো টিমকে, নিজেরা তো দূরে থাকবেন 100 হাত, এবং পুরো টিমটাকে এটার ব্যাপারে কন্ট্রোল করবেন, যেন কোনো রকমে না। কিছুদিন আগে আমাদের একজন এমপ্লয়ি ফেসবুকে একটা পোস্ট করছে, আপনারা বলতে পারেন পার্সোনালি সে পোস্ট করছে, সেটাতে আমাদের কি যায় আসে, কারণ এগুলো সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, এটা দিয়ে আন্দোলন হয়ে শেখ হাসিনা আউট অফ কান্ট্রি হয়ে গেছে। তো সোশ্যাল মিডিয়া নর্মাল বিষয় না, পার্সোনাল বিষয় হচ্ছে তার ড্রয়িং রুম, তার ঘর বাড়ির বিষয়। সোশ্যাল মিডিয়া, চায়ের দোকানের আড্ডা, এগুলো কখনোই পার্সোনাল থাকে না, এগুলো পাবলিক প্লেস। সো সেই পাবলিক প্লেসে কর্মরত অবস্থায় যে প্রফেশনে আছেন, সেই প্রফেশন নিয়ে কথা বলা মানে হচ্ছে আপনি সরাসরি আপনি যেই কোম্পানিতে আছেন সেই কোম্পানির বিরুদ্ধে কথা বলা। তো এই বিষয়টা নিয়ে যে বলছে, তাকে অ্যালার্ট করা হয়েছে, এবং সে এটা না বুঝেই বলছে বা না বুঝেই করছে, যার কারণে এটা মার্সি করা হয়েছে। বাট এগুলো মার্সি করা হবে না, এগুলো সিরিয়াস অফেন্স। ওই ডিসপিউট আসা, ক্যান্সেল করা না করা, ওগুলা খুব সামান্য বিষয়, ওগুলো ফাইন্যান্সিয়াল প্রবলেম, ওগুলো নিয়ে কোম্পানি বড় কোনো থ্রেটে নাই। কিন্তু অফিস পলিটিক্স হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে পুরো কোম্পানি থ্রেটে পড়ে। তো এই জিনিসগুলোতে কোনো মার্সি হবে না, কোনো রেষারেষি, কোনো খারাপ আচরণ, এই জিনিসগুলো কোনোভাবেই অ্যালাউ করবেন না আপনারা। আর অফিসের রুলস রেগুলেশন, ইদানিং একটু রুলস রেগুলেশন নিয়ে আমরা ভাবতেছি, লিভ নিয়ে আমরা একটু সিরিয়াস হয়েছি, কারণ জিনিসটা আসলেই কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল। প্রথম দিকে আমরা ছাড় দেখছি আচ্ছা ঠিক আছে, বাট লিভ নিয়ে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল দেখে আমরা এই বিষয়টা নিয়ে একটুখানি সিরিয়াস হয়েছি।
এবং একটা কোম্পানি চালাইতে হলে কিছু বিষয়ে সিরিয়াস না হলে উপায় নেই। তো এই অ্যাটেন্ডেন্স পলিসি, তারপরে এই শিফটের ডিউটি, এগুলো হ্যান্ডওভার, এই জিনিসগুলো, এই রুলসগুলো ফলো করতেই হবে। এগুলো যখনই এগুলো আমরা ব্রেক করি তখনই অফিসের মধ্যে বিভিন্ন প্রবলেম তৈরি হয়, বিভিন্ন সমস্যা। তো এই সমস্যাগুলো না হওয়ার জন্য এই ডিসিপ্লিনগুলো, এই রুলসগুলো মানতেই হবে। রুলস ইজ রুলস। তো একজন একটু আগে যেটা আমি বলছিলাম, এখানে এই লাইনটা লেখা আছে, দেখেন, একজন জুনিয়র ডিজাইনারকে ট্রেন করা যাবে, কিন্তু একজন জুনিয়র ডিজাইনার যদি রুলস মানে সে কোম্পানির জন্য ভালো, কিন্তু একজন সিনিয়র ডিজাইনার যদি অ্যারোগেন্স হয় সে কোম্পানির জন্য ক্ষতিকারক। তো জি এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন, এবং টিসিরা এটা পারবে। আপনারা হচ্ছে টিম কোঅর্ডিনেটর, আপনারা নিজেরাও রুলস মানবেন এবং আপনাদের টিমের উপর যেন আপনাদের ফুল কন্ট্রোল থাকে, এবং তারাও রুলসের বাইরে যেন না চলে। দরকার হলে সে ডিজাইনার খারাপ থাকুক, সে কাজ কম করুক, তার ইনকাম কম হোক, সমস্যা নাই, বাট রুলস যেন ফলো করে। এই ব্যাপারে কোনো মার্সি হবে না। দরকার হলে জি ম্যাম। চাকরি চলে যাবে, এরকম অলরেডি আমাদের অফিস থেকে চলে গেছে। ওয়েলের জব করতো, ভালো ডিজাইনার, বাট রুলস মানতেছে না, কোনোভাবেই লাইনে আনা যাচ্ছে না, তো বাধ্য হয়ে তাকে টার্মিনেশন করতে হচ্ছে। তো এই জি তো ওভারঅল এইসব বিষয় নিয়ে কথা। সবই আপনারা জানেন, রুলস রেগুলেশন আলাদা করে বলার কিছু নাই। কোনো সমস্যা হলে সরাসরি আপনারা ম্যানেজমেন্টের সাথে ডিসকাশন করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আমি ওভারঅল যে মিটিংয়ের এজেন্ডা ছিল, যেই পারপাস ছিল, আপনারা কি বুঝতে পারছেন কি নাই? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে নাকি, কোনো কথা শেয়ার করার আছে নাকি? আমি তো এতক্ষণ বললাম। ভেবে আছে হ্যাঁ বলুন, হ্যাঁ বলেন। ম্যাম আসলে বলার কিছুই নাই, যেগুলো বললেন আসলে শাহিন ভাই, ওগুলোকে আমরা ফলো করবো। জি ম্যাম, হ্যাঁ হ্যাঁ বলুন। মানে আপনি যেগুলো বললেন সেগুলো সবাই ঠিক আছে, কিন্তু ওগুলো আমরা ফলো করি, সামনের দিকে আগাবো। ফলো এটা আর ফলো হচ্ছে করতে থাকেন, মাঝখানে মাঝখানে একটুখানি ব্রেক হয়ে যায়, একটুখানি, আসলে এটা আমাদেরও ত্রুটি আছে, আপনাদের সাথে যোগাযোগ একটু কম হয়। জি কিন্তু আসলে এটা তো আমাদের সবার জন্য। আপনাদের বাসাবাড়ি যেমন, আমি প্রথম দিকেও বলছি, এখনও জি বলি, আপনাদের বাসাবাড়ি যেমন আপনাদের রেসপন্সিবিলিটি, হোম, কাজের জায়গাটাকেও এরকম ভাবলে কোনো সমস্যাই থাকে না। এই জি ম্যাম, তো সমস্যাগুলো আসলে আমরাই ক্রিয়েট করি, আমরাই ভাবি, আমাদেরই অসহ্য লাগে, ঈদের দিনও ছুটি কাটাইতে পারি না, এগুলো ভাবি। জি আপনাদেরও যেমন ঝামেলা আছে, আমাদেরও ঝামেলা আছে, আমরা কোম্পানিতে হাজারটা টেনশন নিয়ে আসলে চলতেছি। জি জি তো জি ম্যাম, দুই দুই তরফের, এমপ্লয়ীদেরও যেমন হাজারটা প্রবলেম, এই যে আপনাদের অনেক ইস্যু থাকে, এই যে ছুটি ছাটা নিয়ে বিশেষ করে ইস্যু থাকে, আমাদেরও তো হাজারটা ইস্যু জি থাকে। এমন সময় এমন ইস্যু দাঁড়ায়, এগুলো ফিক্স করাটা খুব ডিফিকাল্ট। তো জি যাই হোক, এগুলো নিয়ে এখন সবাই সবার কর্মস্থলে কাজ করতে হয়। তো একটু হ্যাঁ, পজিটিভ মাইন্ডেড হই, এবং সব কিছুই আপনাদের জানা, এগুলো নিয়ে জাস্ট একটু রিকল করা, একটু আলোচনা করা, আর কিছুই না। আর যেই যেই হ্যাঁ, বিষয়গুলো এগুলো আলোচনা বললাম, করলে অবশ্য ম্যাম, হ্যাঁ, বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অবশ্য ম্যাম ভালো লাগে। আর হচ্ছে জিনিসটা আরো মানে মাথায় আরো ইয়ে করি না, একটা মানে অন্যরকম একটা অনুভূতি আসে আর কি, কাজ করে একটা অন্যরকম একটা ফিলিংস আসে আর কি, হ্যাঁ, মাঝে মাঝে ধরনের। আপনারা সবাই খুব সুন্দরভাবে অফিস চালাইতেছেন, আমরা দূরের থেকে আসি, আপনাদের নিয়ে আমাদের তেমন কোনো অভিযোগ নাই। কিন্তু এই যে ছোটোখাটো বিষয়গুলো, এগুলো ফিক্স না করলে, রুলস রেগুলেশন না মেনটেন করলে কোম্পানিটা একসময় ব্রোকেন হবে, আমরা এটা চাই না। আপনিও চান জি জি এত সুন্দর একটা জব আপনাদের বাড়ি থেকে করতেছেন, আমরাও সুন্দরভাবে করতেছি, আমরাও স্যাটিসফাই থাকতে চাই আমাদের এমপ্লয়ীদের নিয়ে, আপনারাও আপনাদের কোম্পানি নিয়ে স্যাটিসফাই থাকতে চান। এখানে কিছু ল্যাকিংস থাকবে, কিছু মিসিং পার্ট থাকবে, কিছু সমস্যা থাকবে, সেগুলো আমরা অ্যাডজাস্ট জি করতে পারি। এই তো ভাইয়া, এইসব বিষয় নিয়েই কথা বলা। আর যে যে বিষয়গুলো, যে মিটিংয়ের বিষয়টা, সেটা, আর ইভোটো ট্রেনিং, আর অর্ডার ক্যান্সেলেশনের জি বিষয়গুলো, এগুলো একটু সিরিয়াসলি আপনারা দেখবেন, যেন ঠিক আছে ওভারঅল
অফিসের কস্ট কিভাবে, আই মিন আপনারা এটা ভাবেন যে কোম্পানি প্রোগ্রেসিভ করলে আমরা প্রোগ্রেস করতে পারবো, নয়তো তো অনেক জি অনেক বিষয় আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হইতেছে হবে, ফিউচারে আরও নিতে হবে। তো এগুলো তো ওভারঅল আপনাদের উপর ইফেক্ট পড়বে। জি জি যাই হোক। ম্যাম, অবশ্যই অ্যাভোটারের বিষয়টা যেটা আমরা কি বললাম আমি অবশ্যই হুম অ্যাভোটারের বিষয়টা আর কি, যে হুম অ্যাভোটারে যদি আমরা কাজ করি ওগুলো কিন্তু আমাদের নিজেদেরকে আবার ঠিক করে, যদিও আমরা পড়াশোনা থেকে নেই, পড়াশোনা থেকে কাজ করে নেওয়ার পরে কিন্তু আমাদেরকে চেক দিতেই হয়, হুম আবার এডিটও করা লাগে। হুম তো আমরা যেটা ভাবলাম আর কি এখনই, সেটা হচ্ছে এবারটা কাজ করলে ওগুলো আমরাই করব, হুম। আমরাই কুচি করবো, ওটার জন্য আমরা ডিজাইনের দ্বারা না করাই আর কি। কারণ আসলে দুই দুই দিক তখন থেকে যদি কোম্পানি প্রাইস দেয়, কিছুই না থাকে, তখন ওই সার্ভিসগুলো আসাটা হ্যাঁ বরঞ্চ হ্যাঁ আমাদের লস প্রজেক্ট। সেটাই। দরকার হলে ইগোটোর এই জিনিসই বাদ করতে হবে, তখন আবার সার্ভিস কমে যাবে। তো দুই দিক থেকেই একটা হ্যাঁ ঝামেলার মধ্যে আছে অফিস। হ্যাঁ, তো দেখলে তো আমাদের একটু চাপ হবে, কিন্তু তারপরেও চিন্তা ভাবনা করে দিলাম যে মুকুল ভাই তো অফিসে থাকেই, দেখা গেছে হুম মর্নিংও আসে, হুম তারপর ইভিনিংও আসে এবং রাতেও সময়টা দেয়। হুম ওই সময়ের মধ্যে যদি গেল সেও কিছু করে, আমরাও যদি গেলে কিছু করি, যে বিষয়টা ইজি হয়ে আসবে আর কি। হুম তখন আমরা পড়াশোনার ওই কাজগুলো না করে আমরা নিজেরাই করলাম, করে হুম আর যেটা হবে না সেটা আমরা পড়াশোনায় দেবো আর কি। আপনাদের উপর চাপ যাবে, আপনাদের উপর প্রেশার যাচ্ছে, সব কিছু মানতেছি, কিন্তু আহ, হুম, আমরাও যদি, কোম্পানিও যদি ভালো থাকে, তখন আপনারাও ওভারঅল ভালো থাকবেন। তো আমরা কম্বাইনলি জি যদি ম্যাম। কাজ করি, আমরা তো এখানে ম্যানেজমেন্টের এই রুলস রেগুলেশন এগুলো নিয়ে কথা বলতেছি, কাজ বাড়ানো যায় কিভাবে এগুলো নিয়ে কাজ করতেছি। আপনারা চারজন জি শুধু জাস্ট প্রোডাকশনটা ঠিক রাখবেন যতটুকু পারা যায়। যেই যে বিষয় পয়েন্টগুলো ধরলাম, সেগুলো হয়তো বা আপনাদের এত কাজের প্রেশারে আপনারা ভাবতে পারেন না। মিটিং করার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলো নিয়ে ভাবানো, যেগুলো ব্যাপার। জি জি জাস্ট এখন জি ম্যাম। আপনারা ইমপ্লিমেন্ট করলে সব জিনিস সাকসেসফুল। হ্যাঁ জি, হ্যাঁ তবে ইনশাল্লাহ চেষ্টা করবো আরো এর থেকে ভালো করার জন্য আর কি ম্যাম। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের উপরেই হোপ আছে। তো মুকুল ভাই, তাহলে মিটিং কি শেষ করি নাকি? জি ম্যাম, আসলে আপনি হ্যাঁ হ্যাঁ যেগুলো বলেন। পয়েন্ট বললেন আসলে এগুলোর উপরে আমরা আগে থেকে করতেছি, কিন্তু আমাদের মাঝে কিছুটা গ্যাপ, কিছুটা দুর্বলতা ছিল। হুম তো এই প্রোডাকশন যেহেতু মিটিং হলো এখন তিনজনে, আসলে এইভাবে আমি চারজন তিনজনকে আমি এটা আমার গ্যাপ যে আসলে আমি একত্রে করতে পারিনি বা করিনি। আমি আর কি ইন্ডিভিজুয়ালি আর কি সবার সাথে আলোচনা করার কারণে একটা ইয়া হয়েছে। না না, এগুলো তো আমরা তো ইনশাল্লাহ আমরা যেটা হয়েছে সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ইনশ- এই জিনিসগুলো জি ধরা যেন ওগুলো ফিক্স হয়। হ্যাঁ, আর মিটিং করার উদ্দেশ্য বা একসাথে বসার উদ্দেশ্য, মিটিং মানে কি, একসাথে বসার উদ্দেশ্য হচ্ছে জিনিসগুলো একসাথে মিলে কোনো একটা- ফিক্স করা। হ্যাঁ, জি তো জাস্ট যেভাবে এখন মিটিংয়ে বললেন সেভাবে জাস্ট অ্যাকশনটা যেন হয়। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আবার বলবো, ইনশাল্লাহ আবার দেখবো। ইনশাল্লাহ সবারই মাইন্ড অলরেডি রিফ্রেশ হয়েছে মিটিং এর মধ্যে। হুম আশা করি এই রিফ্রেশ নিয়েই আমরা প্রোডাকশনটা ইয়ে করলে হুম আশা করি ভালো কিছু করতে পারবো। ইনশাল্লাহ। আপনার সাথে তো যোগাযোগ হবে ভাইয়া, আপনিও একটুখানি তাদেরকে গাইড করেন, কারণ তারা তো কাজের প্রোডাকশনের প্রেশারে থাকে। আপনিও একটু বিষয়গুলো সাইড করেন, গাইড করেন। ওই যে বললো প্রেশারের কারণে লিখতে পারে না, এটা আপনি এটা রিপোর্টিং বলতে জব দিতে নাও না, রিপোর্টিং বলতে এগুলোর প্রয়োজন আছে, জাস্ট আপনি বুঝে নাও আপনি এভাবে যে বিষয়গুলো একটু দেখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে আমরা রাখি। পরে কথা হবে। আর এই জি এই ম্যাম, আচ্ছা। এই পুরো হ্যাঁ, মিটিংটা আপনাদের গ্রুপে শেয়ার করা হবে। আচ্ছা আচ্ছা, কোনো ঠিক আছে। মিসিং পার্ট যদি থাকে, কোনো বিষয় যদি আপনাদের মনে হয় যে একটু কি বলছে ভুলে গেছি, তাহলে আপনার মিটিংটা আবার দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।